আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি স্ট্রবেরি কেকের রেসিপি। আর এই রেসিপিতে কেক বানালে আপনার কেক হবে একদম পারফেক্ট। আর আমি কিন্তু এখানে আমার বিজনেসের কেকের রেসিপিগুলো শেয়ার করে থাকি। তো আমার অর্ডারের জন্য আমি যেভাবে কেকগুলো বানাই আপনাদের সাথে চেষ্টা করি সেমভাবে শেয়ার করার, যাতে করে আপনারা খুব সহজেই এবং অল্প উপকরণে কেক বানাতে পারেন। তো চলুন আজকে স্ট্রবেরি কেক বানানোর জন্য আমাদের কী কী লাগবে দেখে নিই। প্রথমে আমি একটা বাটির উপর নিয়ে নিয়েছি একটা চালনি এবং দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা। হাফ কাপ পরিমাণ ময়দার জন্য আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা অবশ্যই ভালো ব্র্যান্ডের নিতে হবে। বেকিং পাউডারের কারণে কিন্তু অনেক সময় কেক চুপসে যায়। আর আজকে আমি 1 পাউন্ড কেকের রেসিপি শেয়ার করছি। এই রেসিপি ফলো করে আপনারা 2 পাউন্ড 3 পাউন্ড যে কোনো ফ্লেভারের কেকই বানিয়ে নিতে পারবেন। এখন একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টো ডিম। তো অনেক সময় দেখবেন ডিম ভাঙার পর ডিমের ভেতর থেকে কালো একটা ময়লার মতো বের হয়, তো এগুলো অবশ্যই ফেলে দেবেন। এখন আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি, আর এই কাজটা খুবই সাবধানে করবেন যাতে করে ডিমের কুসুমটা ভেঙে না যায় বা সাদা অংশের সাথে এক ফোঁটাও পড়ে না থাকে, তাহলে কিন্তু ডিমের ফোম পারফেক্ট হয় না। একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমটাকে বিট করে নিব এবং সাথে দিয়ে দিব চিনি। আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। হাফ কাপ পরিমাণ চিনি আমি 3 থেকে 4 বারে আস্তে আস্তে করে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে বিটারের স্পিডটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। 6 থেকে 7 মিনিটের মতো বিট করলেই কিন্তু ডিমের ফোমটা একদম পারফেক্ট হয়ে যাবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন চিনির দানাগুলো আস্ত না থেকে যায়। যতক্ষণ পর্যন্ত চিনির দানাগুলো আস্ত থেকে যাবে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। তারপর দিয়ে দিয়েছি উঠিয়ে রাখা কুসুম। আরও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে চাইলে আপনারা বাটারও দিতে পারেন, তবে স্পঞ্জ কেকে বাটারটা ব্যবহার করলে কেকটা তেমন ফুলে না। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ স্ট্রবেরি ইমালশন এবং সাথে দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা রেড কালার। এই কয়েক ফোঁটা রেড কালার দেওয়ার কারণে কিন্তু কেকের ব্যাটারটা খুব সুন্দর একটা কালার চলে আসবে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে একটু চারপাশের ব্যাটারগুলো একসাথে নিয়ে দিব। আর ময়দার যে মিশ্রণটা আমরা মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা আবার একটা চালনির সাহায্যে চেলে এই ডিমের ব্যাটারের সাথে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এই কাজটা সাবধানে করতে হবে যাতে করে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। আমরা যখন স্পঞ্জ কেক তৈরি করি তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমের ফোমটা অনেক গুরুত্বপূর্ণ। ডিমের ফোমটা যদি বসে যায় তাহলে কিন্তু কেকটা ফোলে না। তাই এই কাজটা খুব সাবধানের সাথে আস্তে ধীরে করতে হবে। এখন এই ব্যাটারটা আমি 2টা মোল্ডে বেক করব। একটি হচ্ছে 3 ইঞ্চি মোল্ডে বেক করব আর একটি বেক করব 6 ইঞ্চি মোল্ডে। তো এই ব্যাটার থেকে আমি বেশি অর্ধেকটা ব্যাটারি 6 ইঞ্চি মোল্ডে নিয়ে নিয়েছি, আর সামান্য একটু ব্যাটার আমি রেখে দিয়েছি 3 ইঞ্চি একটা মোল্ডে বেক করব, কারণ এই কেকটা ডেকোরেশন করব আমি কিটি থিমে। তো কিটি থিম কিভাবে ডেকোরেশন করি পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন। তো 2টা মোল্ডে আমি এই ব্যাটারটা ঢেলে নিয়েছি, আর কেকগুলো আমি ওভেনে বেক করি সবসময়। তো চুলাতেও কিন্তু খুব সুন্দর কেক হয়। আর চুলাতে কেক বানানো কিন্তু এতটাও কঠিন কাজ নয়, খুব সহজেই আপনারা চুলাতে কেক বেক করতে পারেন, একদম ওভেনের মতো পারফেক্ট হয় কেক। আর চুলাতে কেক বেক করার জন্য একটি মোটা তলযুক্ত হাঁড়ি নিয়ে নেবেন। হাঁড়িটা 5 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন। তারপর কেকের বাটিটা দিয়ে 30 মিনিটের জন্য একদম লো তাপে জাল দিয়ে নেবেন, তাহলেই কিন্তু খুব সুন্দর কেক হয়ে যাবে। আর ওভেনে কেকটা বেক করার জন্য আপনারা 5 মিনিটের জন্য ওভেনটাকে প্রিহিট করে নেবেন 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তারপর কেকের বাটি দিয়ে আরও 30 মিনিট বেক করে নিলেই কিন্তু এই সুন্দর কেকটা হয়ে যাবে। ওভেন থেকে কেকটা নামিয়ে আমি একটা র্যাপিং পেপার দিয়ে কেকটাকে ঢেকে দিচ্ছি, এতে করে কেকের উপরে ভাগটা শক্ত হয়ে যাবে না, অনেক বেশি সফট থাকবে। আপনারা অবশ্যই চুলায় কিংবা ওভেনে যেখানেই বেক করেন না কেন নামিয়ে সাথে সাথে কেকটাকে ঢেকে দেবেন। যাদের কাছে এই র্যাপিং পেপার নাই তারা চাইলে কিন্তু পরিষ্কার একটা পলিথিন কিংবা পরিষ্কার তোয়ালি দিয়েও ঢেকে রাখতে পারেন, এতে করেও কেকটা খুব সুন্দর থাকবে। তো কেকটাকে আমি ডিমোল্ড করে দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পর। তো দেখতেই পাচ্ছেন কেকের কালারটা এবং কেকের সফটনেসটা কত বেশি পারফেক্ট এসেছে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।